আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এসেছি, প্রোগ্রাম, পঞ্চম অধ্যায়। তো প্রোগ্রামে সব থেকে প্রশ্ন কঠিন মনে হয়, বেশি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে প্রোগ্রাম কঠিন। তো প্রোগ্রাম হচ্ছে সবচেয়ে সোজা। তোমার এই চ্যাপ্টার যতগুলো আছে তোমাদের প্রথম থেকে যারা 25 পরীক্ষা দিবে এবার, তাদের তো শর্ট সিলেবাস 1 থেকে পঞ্চম অধ্যায়। তো আমার মনে হয় সব থেকে সহজ হচ্ছে পঞ্চম অধ্যায়। তোমরা কে কীভাবে পড়ো তা আমি জানি না। তো আমার এই ক্লাসটা করলে ইনশাল্লাহ প্রোগ্রাম তোমাদের পানির মতো হবে। তো প্রোগ্রাম করার আগে তোমাদের বেশ কিছু বেসিক কনসেপ্ট আমাদের জানা দরকার, যে এখানে একটা অ্যালগোরিদম আর ফ্লো চার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং নেক্সট ক্লাসগুলোতে আমি তোমাদের যত সহজে পারা যায়, যার থেকে আর কখনো সোজা হয় না এমনভাবে তোমাদের আমি সি প্রোগ্রাম করাবো। তো কথা না বাড়াই, আমাদের অ্যালগোরিদম হচ্ছে কি কোনো একটা সমস্যা, এই যে একটা সমস্যা এখানে আমাদের রাখা আছে, এই যে সমস্যাটাকে যদি আমরা ধাপে ধাপে সমস্যাগুলোকে সমাধান করি, এই ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করাটা হচ্ছে কি অ্যালগোরিদম। এবং ফ্লো চার্ট হচ্ছে কি, ফ্লো চার্ট মানে চিত্র, কোনো চিত্রের মাধ্যমে, একটা চিত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করাটা হচ্ছে কি, কোনো চিত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াটাকে বলা হয় ফ্লো চার্ট। তো যাই হোক, তো ফ্লো চার্ট আমরা আগে ফ্লো চার্ট শিখবো। ম্যাক্সিমাম টিচাররা আগে কি শেখায় যে তারা অ্যালগোরিদম করায়, অ্যালগোরিদম করে দেখা যায় যে ফ্লো চার্ট বুঝে না। তো ফ্লো চার্ট করলে আমাদের সহজ হয়, সব থেকে সহজ হচ্ছে ফ্লো চার্ট থেকে শেখাটা। তো ফ্লো চার্টের কিছু চিত্র যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। এই চিত্রটা হচ্ছে এখানে, যে এটা দ্বারা শুরু বা শেষ, যে কোনো দুইটা বোঝাবে, শুরু এবং শেষের এটা চিহ্ন। আর এটা হচ্ছে তোমার সামান্তরিক ইনপুট। তো ইনপুট নিয়ে কথা বলার কিছু নাই, যে ইনপুট হচ্ছে কি, তুমি যদি দেখতে না পাও, যে জিনিসটা তোমার আয়ত্তের মধ্যে নাই, যদি যেটা অজানা যদি কোনো মান হয় সেটাকে আমরা ইনপুট ধরি, জানা মান কখনো ইনপুট হতে পারে না। এটা তোমরা খেয়াল করবা যে জানা মান ইনপুট হয় না। তারপরে আসি যে প্রক্রিয়াকরণ, আয়ত্ত। তো যখন তুমি কোনো কাজ করবা, যখন সেই কাজটা হবে তোমার প্রক্রিয়াকরণের জন্য ধরে নিবা, যোগ বিয়োগ করবা, গুণ ভাগ করবা, এগুলা তো করতেছো, এগুলা হচ্ছে প্রক্রিয়াকরণ সবসময় আয়তের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন তুমি যদি সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত তোমার কি হবে, রম্বস। সিদ্ধান্ত হচ্ছে রম্বস। অর্থাৎ তুমি পড়বে কি পড়বে না এমন একটা ভাব, তুমি যাবা কি যাবা না এমন একটা ভাব। তুমি একটা সংখ্যা বের করতেছো, যে সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক, এই যে সংখ্যাটা একটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এমন আমি একটা সংখ্যা দিলাম, এন একটা সংখ্যা, এই সংখ্যাটাতে ধনাত্মক না ঋণাত্মক আমি তো জানি না। তো তোমাকে যদি এখন বলা হয় যে সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক, তাহলে তুমি কি বলবা, যে জানি না এটা সংখ্যাটা কি ধনাত্মক, আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে সংখ্যাটা হতে পারে ধনাত্মক, তুমি এমন বলতে পারো যে যেহেতু সংখ্যাটা দেওয়া নাই, সে সংখ্যাটা হতে পারে ধনাত্মক, তাহলে হবে সংখ্যাটা ঋণাত্মক, এমন একটা তুমি বলবা। এটা হচ্ছে কি সিদ্ধান্ত। তো আমাদের শুরু গেল, ইনপুট গেল, প্রক্রিয়াকরণ গেল, সিদ্ধান্ত গেল, ইনপুট এবং আউটপুট যেটাকে বলা হয়। আউটপুট মানে তোমার ফলাফল, আউটপুট। আর কোনো কিছুকে যদি তুমি সংযোগ দাও, তার একটা বৃত্ত দ্বারা একটাকে সংযোগ করা হয়। আর প্রবাহের দিক এর জন্য উপর থেকে নিচে আসলে এটা, নিচ থেকে উপরে গেলে এটা প্রবাহ চিত্র। এই দিকে যদি বাম দিক থেকে ডান দিকে আসো, ডান দিক থেকে যদি বাম দিকে যাও, তাহলে এরকম। এই হচ্ছে তোমাদের কয়েকটা চিত্র। তো আচ্ছা, যাই হোক, এখন আমরা কাজ শুরু করব। দেখো, আমি তোমাদের একটা ধারা নিয়ে আসছি যেটা তোমাদের কঠিন, সেই সমস্যাটাকেই আমি তোমাদের প্রথম অবস্থায় সমাধান করাবো। তো ধারা একটা কঠিন বিষয় হলো, আমি আগে তোমাদের ফ্লো চার্ট দেখাবো। ফ্লো চার্টে করাবো। তো ফ্লো চার্টে আসে কি বলতেছে, যে আমাদের একটা শুরু, যে কোনো কিছু করতে হলে একটা শুরু লাগে। তার মানে শুরু চিত্রটা আমরা দেখলাম এইরকম। তো আমরা এখন এইরকম একটা চিত্র দিয়ে দিব।
দিয়ে দিলাম। তো শুরু কি করি, স্টার্ট করলাম। তো শুরু করার পর আমার কি কাজ, যে যখন শুরু করলাম, শুরু করার পর আমার ইনপুট একটা আমাদের নেওয়ার দরকার, তাই না? ইনপুট আমি কাকে নিয়ে কাজ করব, সে ইনপুটটা নেওয়ার জন্য আগে দেখতে হবে আমার ইনপুটটা জানা না অজানা। তো দেখো এখানে যে ধারাটা 5, 10, 15, 20 ডট 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 এন পর্যন্ত যে ধারাটি নির্ণয় করতে, এনটা কি তোমার জানা, এনটা হচ্ছে অজানা। এই যে এন পর্যন্ত তোমাকে এখানে তারা কি বলে দিয়েছে, যে ধারাটি এন পর্যন্ত নির্ণয় করো। তো এটা হচ্ছে অজানা, তাহলে আমাদের এখানে অবশ্যই কি নিতে হবে, ইনপুট নিতে হবে। ইনপুট কি নেব, এনটাকে গ্রহণ করব। এখন এই ইনপুট গ্রহণ করার পর আমাদের এই কাজটা সব সময়ের জন্য এখানে করব, যে এই যে ধারাটির প্রথম পদ কত, 5, তাহলে এখানে আমরা i ইকুয়াল টু 5, এবং যোগ যদি থাকে, ধারা যদি যোগ আকারে থাকে, সেক্ষেত্রে এস এর মান সব সময়ের জন্য তুমি 0। তাহলে এই আইটা আমি কোথায় পাবো, এই আইটা হচ্ছে যে অঙ্কটা দেওয়া থাকবে, যে প্রশ্নটা দেওয়া থাকবে, সেই প্রশ্নের প্রথম পদটা হচ্ছে আমার কি অ্যানসার আই। তারপর এসটা কি ধরবো, এসটা হচ্ছে সমষ্টি, এই যে যোগফলটাই সমষ্টি, এস ইকুয়াল টু আমরা 0 ধরবো। এরপর আমি কি করব, সিদ্ধান্তই চলে যাব, যে আমি এই যে ধারাটি কত দূর থেকে নির্ণয় করতে, এন এর মান পর্যন্ত, মানে 5, 5, 10, 15, 20 এরকম বাড়তে 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 যখন এন এর মানের সমান বা এন থেকে ছোট হবে সেই মানগুলো, অর্থাৎ এন পর্যন্ত, এন সংখ্যক পর্যন্ত কত দূর পর্যন্ত যাবো, এন পর্যন্ত যাবো। তাহলে যদি এমন হয় ধারাটি, দেখো আয়ের মানটা যদি কার সমান হয়, এনের থেকে ছোট হয় বা সমান, দেখো দুইটা কথা লিখলাম, যে এনের থেকে ছোট অথবা এনের থেকে কি করতে হবে, সমান যদি হয়, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, ধারাটিকে নির্ণয় করতে পারবো। অর্থাৎ আয়ের মান এনের থেকে বড় হওয়া যাবে না। যদি আয়ের মানটা যদি এমন হয়, এনের মানটা যদি আমি 10 দিলাম, তো আয়ের মান যদি কখনো 11 হয়, আয়ের মান 11 হইলে তাহলে আমি নির্ণয় করতে পারবো না, কারণ আমার শর্ত হচ্ছে এন পর্যন্ত, এন সংখ্যক, এন এর মানটা আমি ধরে নিলাম, সাপোজ এবার 10 আমি ধরে নিয়েছি। তো 10 যেহেতু আমি ধরে নিয়েছি, তাহলে আমি কি করতে পারবো না, এই 10 অতিক্রম করতে পারবো না। এখন আয়ের মান যদি 10 হয়, তাহলে আমি নির্ণয় করতে বলবো, যেহেতু এন পর্যন্ত নির্ণয় করতে বলতে, এই জন্য আমার এখানে কন্ডিশনে দিয়ে দিলাম কি, আই লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ এন এর থেকে ছোট কার মান, আয়ের মান, অথবা যদি সমান হয় তাহলে আমি নির্ণয় করতে পারবো। যদি এইরকম কন্ডিশনটা হয়ে যায়, তোমার শর্ত যদি মানে, তুমি কি করবা, ইয়েস, তাই না, ইয়েস হলে তুমি কি করবা, ধারাটিকে নির্ণয় করবা। তো কি ধারাটি নির্ণয় করবো, দেখো এখানে আমাদের কি হচ্ছে, প্রত্যেকবার করে কি করে বাড়তেছে, আয়ের মান 5, 5, 10, 5, 15, 5, 20, তার মানে প্রত্যেকবার পার্থক্য কত করে বাড়তেছে, আমাদের 5 করে বাড়তেছে। তাহলে আমাদের আয়ের মান প্রতিবারে 5 করে আমরা কি করব, বাড়াবো। তাহলে আই ইকুয়াল, পূর্বের আই থেকে কত বাড়ছে, 5, আই ইকুয়াল আই প্লাস 5, এবং এস এর মানটা তাহলে কী হবে, আমাদের সমষ্টিটা কী হবে, এস ইকুয়াল টু এস প্লাস আই। এটা হচ্ছে আমাদের সূত্র, যে এই যে সমষ্টিটা এস ইকুয়াল টু 0, তার পরবর্তীতে মানটা হবে কি, যে পূর্বের আইয়ের সাথে কি হবে, এস এর মানটা যোগ হবে। এই যে আয়ের মান আমরা বাড়াবো আর কোথায় নিয়ে আসবো, এই যে এখানে একটা আমরা সংযোগ দেব, এই যে একটা সংযোগ দিয়ে দিলাম, যে আয়ের মানটা 5 করে বাড়াবো আর এনে আসে আমি চেক দেবো। এই যে আয়ের মান আমি বাড়াচ্ছি, আয়ের মান 5, তাহলে এখানে আমরা নিয়ে গেলাম, যদি 10 আমরা ধরি, তো 10-এর সাথে কি করলাম, চেক করলাম যে আয়ের মানটা 10-এর থেকে ছোট, নির্ণয় করব। এই যে আমরা প্রক্রিয়াকরণ করব, তখন আমরা কি করব, ধারাটি নির্ণয় করব, এবং সেখানে কি করবো, এস ইকুয়াল টু এস প্লাস আই, এরকম করে আমরা মানটা বাড়াবো। এখন কোনো সময় যদি এই যে আয়ের মানটা, আমি যেহেতু এন এর মানটাকে আমরা 10 ধরে নিলাম সাপোজ, তো আয়ের মানটা যদি কোনো সময় 11 হয়, তাহলে তুমি কি নির্ণয় করতে পারবে, তাহলে তুমি নির্ণয় করতে পারবে না। তাহলে নির্ণয় যদি না করতে পারে, তাহলে আমাদের নো আসতেছে না কথা। যদি আমরা না পারি, তাহলে কি হবে, আমাদের নো। আর নো হলে আমরা কি করব, আর কাজটি আমাদের নেই, কাজটি করার সম্ভাবনা হচ্ছে না, কাজটি আর করতে পারতেছি না, তাহলে আমাদের কাজটাকে কি শেষ করতে হবে না। তাহলে আমাদের এই যে যত দূর পর্যন্ত শর্ত মানলো, এইটুকুই হচ্ছে আমাদের কি, যে আউটপুট, অর্থাৎ যোগফলের মান। তাহলে আর যেহেতু আমরা পারতেছি না, তাহলে আমাদের কি হবে, প্রিন্ট একটা কথা আসবে, প্রিন্ট করবো আমরা কি, এই যে প্রিন্ট করব কার মানটাকে, এস এর মানটাকে আমরা
প্রিন্ট করে দিলাম। তাহলে এখন প্রিন্ট করা মানে কি, তোমার হাতে ধরে দেওয়া না, হাতে ধরে দিলে তোমার কাজ না। তাহলে এই যে শুরু ছিল এমন, তাহলে শেষ হলো ইন্ট। তো এখন আমরা কি করব, এরই আমরা অ্যালগোরিদম লিখব এবং এখানে দেখে দেখে দেখো, তোমাদের এখান থেকেই আমি অ্যালগোরিদম শেখাবো। অ্যালগোরিদম আমি কি বলছিলাম, অ্যালগোরিদম হচ্ছে কোনো কাজ ধাপে ধাপে সম্পাদন করা, কোনো কাজ ধাপে ধাপে সম্পন্ন করা। তা এই যে প্রথম ধাপটা আমি কি লিখব, ধাপ একে আমি কি করব, এই যে স্টার্ট করছিলাম না, এখানে আমি লিখব কাজ শুরু করি, কাজ শুরু করি, কাজ শুরু করি। ধাপ 2 আসে আমি কি লিখব, 2 আসে আমি লিখব এই যে এখানে আমরা ইনপুট নিয়েছি তাই না, এখানেও আমরা লিখব ইনপুট হিসাবে, ইনপুট এন গ্রহণ করি, ইনপুট হিসাবে এন গ্রহণ করি। ধাপ 3 আমি আসি কি লিখছি দেখো, আই ইকুয়াল টু ধরে নিয়েছি না, যে আই প্রথম পদটাকে আমরা আই ধরে নিয়েছি, তো ধরি আই ইকুয়াল টু 5 এবং এস ইকুয়াল টু কি ধরছি আমরা 0। তারপরে আমরা কোথায় আসলাম, যদিতে আসছি না, তো এই কথাটাই লিখবো। ধাপ 4 আমরা লিখবো কি, যদি কি হয় আই লেস দ্যান ইকুয়াল এন হয়, তবে আমি কি লিখবো, নং ধাপে যাই, অন্যথায় নং কত নম্বর ধাপে যাব আমি লিখিনি। যদি এত হয় তাহলে আমাদের কি, যে এই যদি এই শর্তটা যদি মানে, তাহলে আমরা এই কাজটা করছি না, ধারাটা আমরা নির্ণয় করছি না, তাহলে আমরা কি লিখবো, ধাপ 5 লিখব যদি এত হয়, তাহলে আমরা আই ইকুয়াল আই প্লাস 5 করে যেহেতু বাড়ছে 5 এবং এস ইকুয়াল টু এস প্লাস আই নির্ণয় করব, নির্ণয় করি। এই যে নির্ণয় করার পর এই যে আয়ের মানটা আমি কোথায় চেক দিচ্ছিলাম, এখানে চেক দিচ্ছিলাম না যে আয়ের মানটা আবার এনের থেকে বড় হচ্ছে কিনা। তাহলে আমাকে এই যে আয়ের মানটা যখন আমি এত নির্ণয় করব, প্রত্যেকটা ধাপে আয় নির্ণয় করে আমাকে কি করতে হবে, এই যে কন্ডিশনে আমাকে ব্যাক করতে হবে না, ফিরে আসতে হবে না, তাহলে আমাকে কি করতে হবে, যে নির্ণয় করি এবং কত নম্বর ধাপে, আমি এই 4 নম্বর ধাপে কন্ডিশনে আমাকে ফিরে যেতে হবে আয়ের মান চেক করার জন্য। তাহলে 4 নং ধাপে ফিরে যাই, 4 নং ধাপে ফিরে যাই। ধাপ 5 আমাকে কি করতে হবে, ধাপ 5 গেল, ধাপ 6 আসবো আমরা। ধাপ 6 আসে আমাদের লিখতে হবে যে এই যে এইটা যদি হয় তাহলে তো আমরা এটা করতেছি, আবার তো এখানে বলতেছে যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, প্রিন্ট করব কি এস এর মান। যদি না হয় তাহলে প্রিন্ট করব, প্রিন্ট করি কি কাকে প্রিন্ট করব, প্রিন্ট করি এসকে প্রিন্ট করি। তারপর ধাপ আমি সাথে কি বলবো, যে প্রিন্ট যখন করা হয়ে গেছে আমি ইন করে দিয়েছি না, তাহলে ধাপ সাথে আমরা কি করব, কাজ শেষ, কাজ। এই যে আমাদের দুটা বাকি থাকলো, যদি এত হয় তবে আমরা নং ধাপে, তার মানে এই ধাপটা আমরা তো আসতেছি না, এটা করতেছি, তার মানে আমরা কি দেখবো এখানে 5 নম্বর ধাপে যাই। যদি অন্যথায় বলতে যদি এই শর্ত না মানে আয়ের মানটা যদি এনের থেকে বড় হয়, তাহলে আমি কত নম্বর ধাপে আসবো দেখো, তাহলে আমরা লিখবো যে এই যে অন্যথায়, এই যে প্রিন্টে আসবো, আমরা কাজ করতে পারতেছি না, অন্যথায় না পারি না, তাহলে প্রিন্ট করে দেবো, তখন আমরা লিখবো কি 6 নম্বর, অন্যথায় 6 নং ধাপে যাই। এটা হলো তোমাদের একটা সহজ একটা। তো আমি তোমাদের একটা কাজ দিয়ে দিই, তোমরা করবা এরকম 3 যোগ 6 যোগ 9 যোগ ডট 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 এন ধারার ফ্লো চার্ট ও অ্যালগোরিদম। তাহলে তোমরা কি করবা, আগে ফ্লো চার্ট করবা, তারপরে অ্যালগোরিদম করবা, ঠিক আছে। তো এরকম করে যদি তোমরা সমাধান করো তাহলে অবশ্যই তোমরা খুব সহজেই সমাধান করতে পারো। সেম ক্যাটাগরি দেখো আরেকটি প্রশ্ন,
এর আগে আমরা শুধু দেখে আসছি কি শুধু ধারা, এবার আমরা দেখব যে এখানে একটা করে কি দেওয়া আছে, স্কোয়ার করে দেওয়া আছে। কি দেওয়া আছে? স্কোয়ার করে দেওয়া আছে। তো এটাও আমাদের কি সেম একটা ধারা। তো আমাদের এখানে কি ফ্লো চার্ট দিয়ে আমরা শিখবো আগে। ফ্লো চার্ট, যেহেতু আমরা ফ্লো চার্ট নিয়ে আলোচনা করলাম, ফ্লো চার্ট, তারপর আমরা ভাষাতে যাব। তো আমরা এখানে কি করব, আগের মতোই সেম কাজ। আগে আমরা শুরু করে নিব স্টার্ট, তারপর কি করেছি আমরা, এটা যেহেতু যোগ, ইনপুট আমাদের নিতে হবে কিনা দেখো, এখানে এন এর মানটা অজানা, তাহলে অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, ইনপুট নিতে হবে। ইনপুট কি নিব, এন নিলাম। তারপরে দেখো ইনপুট নেওয়ার পর আমাদের কি করতে হবে, এস এর মান ধরতে হবে এবং আয়ের মান। তো আয়ের মান আমাদের কোনটা দেখো এখানে, এই যে আয়ের মান, এই যেগুলা উপরের পাওয়ারগুলো কিন্তু আমাদের আয়ের মান না, এইটা হচ্ছে আমাদের আয়ের মান। আয়ের মান কত আমাদের 1। এস ইকুয়াল টু কি, সব সময়ের জন্য এস ইকুয়াল টু 0। যদি সেটা কি হয়, যোগাত্মক হয়, যোগের ধারা হয়, যোগ দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, 0 নিতে হবে। এস ইকুয়াল টু 0। তারপর আমাদের কি ছিল, সিদ্ধান্ত একটা কথা ছিল, তাহলে আমরা সিদ্ধান্ততে আসি। ইফ কথা ছিল, যদি কি হয়, কার মান থেকে, আয়ের মানটা কি হয়, লেস দ্যান ইকুয়াল এন হয়, তাহলে আমরা কি করব, ইয়েস। ইয়েস করলে আমাদের কি ছিল, যে ইয়েস করলে আমাদের এখানে ধারাটা নির্ণয় করব। সেই ধারাটা নির্ণয় করার জন্য কি করতে হবে, আয়ের মানটা পূর্বের আই থেকে কত করে বাড়ছে দেখো তো, 1 এর একে 2, 2 এর একে 3, তো 1 1 করে বাড়ছে, তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 1। আর এসটা তাহলে কী হবে দেখো, এখন দেখো এস ইকুয়াল টু এস প্লাস, এখানে আইটা আমাদের কয়টা আছে দেখো তো, 2টা আছে না, তাহলে আই স্টার আই, 2টা থাকার কারণে দেখো এস যোগ করলাম। আর এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, এখানে বাড়ছে যেটা তেমনই হবে, 1 করে বাড়ছে। তো এস ইকুয়াল টু এস প্লাস আই স্টার আই, কারণ 2টা যদি আসে, যেহেতু 2টা, 3টা থাকলে আই স্টার আই, 3টা আই দিতাম, 4টা থাকলে 4টা। তারপর কি করবো আমরা, এই যে কন্ডিশন, এখানে আমরা ফিরে আসতাম, তাই না, যে আমরা দেখতাম যে আমাদের যে কাজটা হচ্ছে কিনা, কাজটা যে এই আয়ের মানটা এনের থেকে যদি ছোট হয় বা সমান হয়, তাহলে আমরা নির্ণয় করতে পারবো, আর না হলে নির্ণয় করতে পারবো। তারপর কি বলছিলাম, যদি না হয়, যদি, তখন আমরা কি নো, নো বলে আমরা কি করছিলাম, এই যে তোমাদের নো বলে কি প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব কার মান, এস এর মানটাকে প্রিন্ট করব, আর আমাদের কাজ শেষ। তো এখন সেম কাজ, এখন আমরা ধারা লিখব, অ্যালগরিদম। কাজ শুরু করি, ধাপ, কাজ শুরু করি, কাজ শুরু করি। ধাপ 2 আসে কি বলবো, ইনপুট হিসাবে এন গ্রহণ করি। পড়ালেখা হবে সবসময় আনন্দ ফুর্তিতে, তোমরা কখনো টেনশন করবা না যে আমার পড়া হয়নি, অমুক ছাত্র 10 ঘন্টা ধরে পড়ে, আমি 5 ঘন্টা ধরে পড়ি, আমার পড়া হয় না, ওর একবার পড়লে হয়। এটা তোমরা তোমার গতিতে চলবা, সব হচ্ছে কি আল্লাহ তাআলার দান। তোমার ভাগ্যে কী হবে, তোমার সব কিছু ঠিক করাই আছে, শুধু তোমাকে পরিশ্রম করে সেইটার কাছে পৌঁছাতে হবে। এইটাই হচ্ছে তোমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমি পরিশ্রম করব। তুমি যদি পরিশ্রম করো, তাহলে আল্লাহ তোমাকে অবশ্যই তোমার গন্তব্যে তোমাকে পৌঁছাবে। আমরা সবাই পরিশ্রমী হব। আমরা পরিশ্রম না করে যদি বলি আমার ভাগ্যে ছিল, এটা ঠিক না। পরিশ্রম করার পর যদি আমাদের তুলনামূলক আশানুরূপ ভালো ফলাফল না আসে, তো আমরা তাতে আল্লাহর কাছে কি করব, শুকরিয়া আদায় করব। তিনি হয়তো আমাদের ভাগ্যে ভালো কিছু রাখছে, এই জন্যে তিনি আমাদের হয়তো কাঙ্ক্ষিত সময়ের জন্য আমাদের কিছু পরীক্ষা নিচ্ছে। তো আমরা যে যে ধর্মের হই না কেন, কখনোই আমরা মন খারাপ করব না, সৃষ্টিকর্তার উপর আমরা ভরসা রাখব। ধাপ 3 আসে আমরা কি করলাম, আই ইকুয়াল টু, যে প্রথম পদটা যেটা থাকবে সেটা তো আমাকে নিতে হবে। আর যেহেতু এটা যোগত্ব ধারা, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এবং এস ইকুয়াল টু সব সময়ের জন্য আমাকে 0 ধরে নিতে হবে। তাহলে আই ইকুয়াল টু 1 এবং এস ইকুয়াল টু 0 ধরি, এটা ধরে নিলাম। তারপর আমরা কি করব, ধাপ 4 এসে বলবো আমরা যে যদি কি, এই যে যদি আই লেস দ্যান ইকুয়াল এন হয়, তবে ওই সেম কাজ। তো
তোমরা যদি কয়েকবার করো তাহলে আমার বিশ্বাস তোমাদের এগুলা ক্লিয়ার হয়ে যাবে। তবে নং ধাপে যাই, যেহেতু এটা বাড়তেছে এই জন্য এই দিকে যাচ্ছে, যদি কমতো তাহলে এই দিকে আসতো। যদি এত হয় তাহলে তবে নং ধাপে যাই, নং ধাপে যাই, অন্যথায় আমরা কী করবো, নং ধাপে যাই। আশা করি তোমরা এই ক্লাসটি দেখার পর তোমাদের এই ফ্লো চার্ট নিয়ে, তোমাদের এই ধারার ফ্লো চার্ট নিয়ে অন্তত সমস্যা আর থাকবে না। ধাপ 5 আসে, যদি এত হয় তাহলে আমি কি করতেছিলাম, এই কাজটা করতেছিলাম। তো আমরা এটাই লিখব, i ইকুয়াল টু i প্লাস 1 এবং s ইকুয়াল টু s প্লাস i স্টার i। কারণ কি, কম্পিউটারে তোমাদের গুণের কাজটা এইভাবে হয়, ঠিক আছে, প্রোগ্রামে। তো s i প্লাস i স্টার i দিয়ে দিব। নির্ণয় করি, নির্ণয় করে কোথায় আমরা চেক করতে আসছিলাম আয়ের মানটা, এখানে না, তাহলে আমরা লিখব কি, এই পূর্বের ধাপে যাবে, 4 নং ধাপে ফিরে যাই, 4 নং ধাপে ফিরে যাই। ধাপ 6 আসে, আমরা কি বলবো, এই যে যদি না হয়, হলে তো এটা করতেছি, না হলে আমরা কি করব, ফলাফলটাকে প্রিন্ট করব। ফল আমরা এসকে প্রিন্ট করে দেব, প্রিন্ট করি। ধাপ 7, এখন প্রিন্ট যখন করা হয়ে গেছে তাহলে তোমার কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ। এখন আমরা কি করবো, যদি এত হয় তাহলে আমরা কত নম্বর ধাপে আসবো, 5 নম্বর ধাপে যাই, অন্যথায় আমরা কত আসবো, 6 নম্বর ধাপে আসবো। তো তোমাদের একটা সেম রকমের একটা কাজ বাসার দিয়ে দিই, 3 স্কোয়ার 7 স্কোয়ার 11 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস, এখানে আমি এবার তোমাদের সংখ্যা দিয়ে দিলাম, ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লো চার্ট নির্ণয় করবা। এবার দেখো তোমাদের কিন্তু ইনপুট এবার দেওয়া আছে, তো ইনপুটের জায়গায় আমাদের কি হবে, এটা আর নিতে হবে না, এটা ইনপুট দেওয়া থাকলে এটা নিব না। তারপরে এগুলো সেম কাজ হবে, এবং এই এনের জায়গাতে আমরা কি বসাবো, যেহেতু মান দেওয়া আছে তখন আমাদের এখানে 100 বসবে। তো এটা তোমরা করে আমার কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবা। যেমন যদি তোমরা যদি ফেসবুকে দেখো তাহলে ফেসবুকে কমেন্টে করে দিবা, আর যারা ইউটিউবে দেখবে তারা কমেন্ট করবা। এই ফ্লো চার্ট নির্ণয় করার জন্য তোমরা এটা করবা বাসায় কাজ। তো আমরা সুন্দর করে এগুলো একটু দেখব, এবং তোমরা আমার পাশে থাকবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার ইউটিউব চ্যানেল তোমাদের লিঙ্ক আমার ফেসবুক পেজে পাবা, লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে এমন @quantum সায়েন্স সলিউশন। ওখানে আমার কয়েকদিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে তোমরা পাবা হচ্ছে টেস্ট পেপার সলভ ক্লাস, প্রত্যেকটা অধ্যায়ের এবং প্রতিটি বিগত সালের সব প্রশ্ন আমি ওখানে তোমাদের সলভ করে করে প্র্যাকটিক্যালি দেখাবো ওখানে খুব সুন্দর করে। তোমরা যারা আমার সাথে থাকবে তারা অবশ্যই তো দেখতে পাবা, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সবাইকে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবা, যাতে তোমাদের দ্বারায় কেউ একজন উপকারভোগী হতে পারে। অর্থাৎ আমরা কারো ক্ষতি করব না, পারলে তাকে কী করবো, উপকার করব, নাহলে কারো ক্ষতি করার চেষ্টা করব না। কারণ আমরা যদি কারো ক্ষতি করি তো সেই ক্ষতির ভাগিদার কিন্তু আমরা দিন শেষে আমরা নিজেরাই হব। তো কথা না বাড়াই আমরা আরও পরের প্রশ্নতে চলে যাব। সেম আরেকটি ধারা, অর্থাৎ ধারা সম্পর্কিত যত রকমের ম্যাথ আসে সব আজকে তোমাদের একেবারে পানি করে দেবো, পানি, যে এরপরে তোমরা টেস্ট পেপার বের করে যে কোনো ধারা অ্যালগরিদম আর ফ্লো চার্ট করবা। যদি না পারো তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা শেয়ার করবা। তো আবার দেখো ফ্লো চার্ট, আগে আমরা ফ্লো চার্ট করবো। তো ফ্লো চার্ট করার জন্য আগে আমাদের কি করতে হবে, একটা ডিম বক দিতে হবে, যে কী দিব এখানে, স্টার্ট, এবং এই চিত্রগুলোকে ভালো করে আর্ট করবে। স্টার্ট করলাম। এখন ইনপুট এবার দেখো, আমি তোমাদের বলেছিলাম ইনপুটের মান এবার দেওয়া আছে 100 দেওয়া আছে। যেহেতু ইনপুটের মান দেওয়া আছে তাহলে আমরা নতুন করে আর এখানে ইনপুট নেব না, তো সরাসরি আমরা কোথায় চলে যাব, একেবারে ধরি চলে যাব। যে ধরি আমরা কি
এস এর মানটাকে আমরা 0, যেমন ধারাটি দেখো তো যোগের আছে না, তাহলে অবশ্যই যোগের আছে, তাহলে আমরা কি লিখব, এখানে আয়ের মানটা কত আমাদের, ওই উপরের পাওয়ারের সাথে কিন্তু কোনো আমাদের সম্পর্ক নেই। তো ধারাটা কি দ্বারা শুরু হচ্ছে, প্রথম পদ 2, আর এস তো আমাদের অবশ্যই 0 নিতে হবে। তারপর আমাদের কি কাজ, যদি হচ্ছে রম্বস, সুন্দর করে রম্বসটা অঙ্কন করবা। তো ইফ যদি কি হয় যে আয়ের মানটা লেস দ্যান ইকুয়াল কত হবে, দেখো বাড়ছে না, তাহলে লেস দ্যান ইকুয়াল 100, এবার আমরা দিয়ে দিলাম লেস দ্যান ইকুয়াল যদি 100 হয় তাহলে ইএস হলে আমরা কি করব, ইএস হলে এই যে আমরা ধারাটা নির্ণয় করব, এখানে ধারা নির্ণয় করার জন্য আমাদের কি লিখতে হবে, আই ইকুয়াল কত করে বাড়ছে, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, তার মানে 2 2 করে পার্থক্য হচ্ছে, তাহলে আই ইকুয়াল আই প্লাস 2, আর এস ইকুয়াল টু আমাদের কি হবে, এস ইকুয়াল টু এস প্লাস আই, কয়টা আছে একেবারে, এখানে 3টা আছে না, তো আই স্টার আই, এই যে 3টা আছে, এই যে 3টা আমরা দিয়ে দিলাম। তো নিয়ে আসবো কোথায়, চেক করার জন্য মানকে তো চেক করতে হবে যে আয়ের মানটা যেন কখনো এন থেকে বড় না হয়, অর্থাৎ 100 থেকে যেন না বড় হয়, তো এখানে নিয়ে আসবো। আর যদি নো হয় কি করব, নো যখন হবে, আয়ের মানটা যখন 100 থেকে বড় হয়ে যাবে তখনই তো নো, আর নো হলে আমাদের কি করব, আমরা ফলাফল একটা পাওয়া যাবো, তখন আমরা কি করব, প্রিন্ট করে দেবো, এই যে প্রিন্ট করে দিলাম। তাহলে প্রিন্ট করব কি, প্রিন্ট এজ, তাহলে আমাদের কি করবো এখন, ইন, তাই না, ইন্ট। তো এখন আমরা ধারা করলাম, ধারার পাশে আমরা অ্যালগরিদমটাও একসাথে শিখে নিব। তাহলে কাজ শুরু করি। ধাপ 2 আসে কি বলবো, তাহলে ধরি i ইকুয়াল টু 2 এবং s ইকুয়াল টু 0। ধাপ 3 আসে কি করব, ধাপ তো 3 এখানে তোমাদের দেওয়া আছে, ধাপ 3 আসে যদি i লেস দ্যান ইকুয়াল কত হয়, 100 হয়, তবে আমি কোথায় যাব, ওই যে তবে আবার আমরা বলো, তবে নং ধাপে যাই, অন্যথায় কি, অন্যথায় নং ধাপে যাই। তাহলে এই যে ধাপ 4-এ আসে, আমি তাহলে কী করবো, যদি এত হয় তাহলে এই যে হলে আমরা এগুলা করব, তাহলে আই ইকুয়াল আই প্লাস 2 করে যেহেতু বাড়তে 2, এবং এস ইকুয়াল টু এস প্লাস আই স্টার আই নির্ণয় করি, নির্ণয় করে কোথায় আমি ফিরে আসতেছি, এই যে এখানে ফিরে আসতেছি না, 3 নম্বর ধাপে ফিরে যাই, 3 নং ধাপে ফিরে যাই, 3 নম্বর ধাপে ফিরে যাব। ধাপ 4 এখন আসি কি বলবো, যদি যখন আমার আয়ের মানটা 100 থেকে বড় হবে তাহলে তো আমরা আর ধাপটা নির্ণয় করতে পারবো না, তার মানে এরকম করে নির্ণয় করতেই থাকবো, চেক করব, আয়ের মান ছোট, 100 থেকে ছোট নির্ণয় করলাম, আবার আয়ের মান চেক করব, বাড়াবো, আয়ের মান চেক করব, যদি ছোট হয় তাহলে আমরা নির্ণয় করতে পারবো, সমান হয় 100 তাহলেও আমরা নির্ণয় করতে পারবো। যখন আয়ের মানটা 100 থেকে বড় হয়ে যাবে, 101, 100 থেকে বড়, তখন এই দিকে আমার আসতে হবে যে না আমরা আর পারতেছি না, তাহলে ধাপ তখন আমরা 5-এ আসে বলবো কি, যে প্রিন্ট করি, ফলাফল এসকে কী করবো, প্রিন্ট করি। ধাপ প্রিন্ট যখন করা হয়ে গেছে তাহলে তো আমাদের কাজ শেষ। এখন তাহলে আমরা কি বলছি, যদি এত হয় তাহলে কত নম্বর ধাপে আসবো, আমরা 4 নম্বর ধাপে, অন্যথায় আমরা কত নম্বর আসবো, 5 নম্বর ধাপে আসবো, এই যে আমাদের হয়ে গেল। অর্থাৎ আমরা পর্যায়ক্রমে যদি আমার সবগুলো ভিডিও তোমরা দেখো তাহলে তোমরা ধারা নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখো তোমাদের আরও একটা প্রশ্ন, এবার দেখো এতক্ষণ আমরা যোগের ধারা শিখলাম, এখন আমরা শিখব গুণফল। দেখো গুণফলের অ্যালগরিদম ফ্লোচার্ট, তো আমরা যাই হোক আমরা ফ্লোচার্টে আগে শিখব। তাহলে আমরা কি লিখবো, একবার স্টার্ট, তারপর কি লিখবো,
ইনপুট, এবার দেখো ইনপুট কিন্তু এখানে মান দেওয়া নাই, তো অবশ্যই আমাদের কি নিতে হবে, এবার আমাদের ইনপুট নিতে হবে, ইনপুট এন এর মানটাকে গ্রহণ করতে হবে। তারপর কি ধরি আই ইকুয়াল টু কত, এই যে আই 1 থেকে শুরু হচ্ছে না, আই ইকুয়াল টু 1। তো এস এবার কি ধরবো, দেখো এবার কিন্তু আর জিরো ধরতে পারবো না, কারণ এই যেটা গুণ কারণে এসের মান যদি তুমি জিরো ধরো কোনো তো উত্তরে বাড়াবে না। এসের মান যখন তুমি বসাবা, এসের মান জিরো, তাহলে জিরোর সাথে গুণ করলে তো জিরো হয়, তাহলে তোমার কোনো ধারাই হবে না। এই জন্য এসের মানটা আমরা এখানেও কি ধরবো, এসের মান 1ও ধরবো। কি ধরবো, এসের মান 1। এই 1 কিন্তু না, এসের মান আমরাই ধরবো যে এসের মানটা 1। আর এই আই হচ্ছে তো প্রথম পদ, যেটা এখন যদি টু থাকতো তাহলে 2 ধরতাম, 3 থাকলে 3। তারপর কি আসবো, আমরা সিদ্ধান্ততে আসবো। তাহলে যদি কি হয়, আয়ের মানটা সেম একই এন হয়, তাহলে আমাদের ইএস মানে কি, তো আমরা ধারাটা নির্ণয় করব, গুণফলটা আমরা নির্ণয় করব। গুণফলে নির্ণয় করার জন্য আমাদের ওই আগের কাম, আই কত করে বাড়ছে, 1 এর একে 2, 2 এর একে 3, তাহলে আয়ের মানটা 1 করেই বাড়ছে, আই প্লাস 1। আর এস এর মানটা কি লিখবো, এবার আর কি হবে না, যোগ হবে না, যেহেতু গুণ আছে, তাহলে এই যে গুণ দিলাম, এবং আই কয়টা আছে দেখো তো, আয়ের উপরে স্কোয়ার আছে, তার মানে 2টা আই। এই যে নিয়ে কোথায় চলে আসবো, এই যে এখানে আসবো। তাহলে এখানে আসলে আমরা কি করব, নো, এখানে আমরা প্রিন্ট করব, প্রিন্ট কি করব, এস এর মানটাকে প্রিন্ট করব, গুণফলটাকে আমরা এস ধরি, তো এস এর মান প্রিন্ট করলাম, ইন্ট। তো এই দিকে তোমাদের কাজ হচ্ছে এইচ ডাব্লিউ, এখানে তোমরা করে নেবা, অ্যালগোরিদমটা তোমরা নিজে নিজে লিখবা। আর আরেকটা তোমাদের প্রশ্ন দিই, 3 উপর কিউব প্লাস 5 উপর কিউব